দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি, ঠিক আছে, এই বর্ধমান জুয়েলারিক্যাল পার্কের দিকে। তো এখানে আমরা অনেকবারই এসেছি, বাট তোমাদেরকে একবারও দেখাইনি। হ্যাঁ, তো এখানে কী আছে সেটা দেখবো। আগের থেকে আশা করছি পরশু এখন অনেকটাই বেশি। এই দেখো জুয়েলারিক্যাল পার্ক, সামনে টিকিট কাউন্টার আছে, এখন টিকিট কাটবো, ঠিক আছে। পা কালার করে হচ্ছে এই যে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে ম্যাপ আছে, আর এখান থেকে আমরা সোজা চিড়িয়াখানায় ঢুকে বললাম, পায়ে রং করে সামনে এখানে টাইগার আছে, ঠিক আছে, চিতাবাঘ। চলো চিতাবাঘ দেখা পাই নাকি সেটা আগে দেখবো। আর আজকে মোটামুটি পার্কে প্রচুর ভিড় আছে, ঠিক আছে। সামনে দেখো লোক আছে, আর এই যে চিতাবাঘের আমরা দেখা পেয়েছি, বাট ফোনে তোমরা ভালো বুঝতে পারবে কি বলতে পারছি না। ওই যে দেখো বসে আছে, এখানে চিতাবাঘ আছে, ঠিক আছে। চলো আমরা এখানে চিতাবাঘের যাবো, ঠিক আছে, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, বেরোচ্ছে একটা খাঁচা থেকে, ঠিক আছে। এই দেখো, এই দেখো, এই যে লড়ছে একটা চিতাবাঘ। এই দেখো দেখতে পাচ্ছ তোমার চিতাবাঘগুলো এখানে আছে কেমন। এই দেখো, আর চালে একটা আছে, চিতাবাঘ আছে, ঠিক আছে, ভাল্লুক আছে, তারপর চিতল হরিণ আছে, তারপর কুমির আছে, সমস্ত জিনিস আমরা সামনে এখানে ভাল্লুকের খাঁচা আমরা দেখতে পাচ্ছি। বাট ভাল্লুক আছে কি সেটা আমরা জানি না। চলো সেইখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ভাল্লুক আছে নাকি। আর বর্তমানে যারা যারা আসবে জিওলজিক্যাল পার্ক ঘুরে যেতে পারো, ঠিক আছে, খুবই ভালো একটা জায়গা, গাছপালায় ভর্তি। আসলাম বাট ভাল্লুকের দেখা পেলাম না, ওই ভেতরে আছে। তো আমরা এখন সবাই মিলে এসেছি ঘুরতে, তো চলো আমরা আবার ওই নেক্সট দিকে যাবো। ওদিকে কি আছে, সামনেই হরিণ আছে, ঠিক আছে, তো চলো আমরা সেখানেই যাবো, হরিণ দেখবো। আমাদের ভাল্লুকের দেখা পেলাম না, ঠিক আছে, ভাল্লুকের দেখো খাঁচা পেছনে, বাট ভাল্লুকের কোনো দেখা নেই, যেহেতু ভাল্লুক ভেতরে ঢুকে গেছে। আর আমরা এখন সামনে কুমির দেখতে যাচ্ছি। এইগুলো দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে নতুন অ্যানিমেলস ঢুকবে, তাই জন্য উঁচু উঁচু করে ঘেরা হয়েছে। আর এই সাইডটাতেও থাকবে হয়তো কিছু, এখন কিছুই নেই। টিয়া পাখি দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখো কাকাতুয়া, অনেক রকমের পাখি আছে, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে জিনিসটাকে। কিনু তোতা দেখতে পাচ্ছ, ওখানে কুমিরটা আমাদের দেখা যাচ্ছে এখান থেকে খুব ভালো করে। এই যে কুমিরটা, আর সামনে দুটো পড়ে আছে, এই দেখো সামনে দুটো। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি হরিণের জায়গায়, কত হরিণ, শুধু দেখো এখানে সব থেকে বেশি দেখা যাচ্ছে হরিণটা। হ্যাঁ দেখো হরিণগুলো একবার দেখো ভাই, এই হরিণকে একবার দেখো, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ হরিণগুলো। এই হরিণের লেগে আর গাইস আমার পেছনে আছে হরিণ, ঠিক আছে। তো গাইস আমার পেছনে দেখতে পাচ্ছ কত শুধু হরিণ আছে, এখানে সমস্ত হরিণগুলোকে যত্ন করে রাখা হয়েছে। এই দেখো এখানে আছে, সামনে আরো একটা প্রজাতির হরিণ আছে, ঠিক আছে। তো চলো সেখানে গিয়ে সাইনবোর্ড দেখে তোমাদেরকে বলছি, এখনো বেশ কিছু হরিণ আমরা দেখতে পাচ্ছি, তো চলো সেখানে যাই। আর এই যে সামনেই আছে, এই যে দেখো চলেও এসছি, ঠিক আছে। তো এই যে জায়গা দেখো কত সুন্দর, পুরো মানে জঙ্গল চারিদিকটাই, মাঝখান দিয়ে খুব সুন্দর রাস্তা, পরিবেশ দারুণ, ঠিক আছে। এই যে হরিণ, আর একটা হরিণের জায়গায় চলে এসেছি, যে দুটো হরিণ আমার চোখে হরিণ লেখা আছে, বুঝলে। এই যে হরিণগুলো আছে, দুটো হরিণ আছে এখানে দেখতে পাচ্ছি, কাকড় হরিণ। এই যে দেখো সাইনবোর্ড। আর এদিকে আছে নানান প্রজাতির পাখি, যেমন উট পাখি, ময়ূর, ঠিক আছে। ওই যে ভিড় আছে ভালোই, তো চলো সেখানে। এই যে এইখানেও দেখা যাচ্ছে কিছু ময়ূর, এই যে সিলভার ফিজেন্ট, এই ময়ূরগুলোর নাম সিলভার ফিজেন্ট। আমরা আরও একটা প্রজাতির ময়ূর দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে দেখো ময়ূরগুলো, ভেতরে একটা খুব সুন্দর গাছ আছে, বাট আসলে গাছের ফলগুলো দেখ একবার। এই যে দেখো ময়ূরটা দেখা যাচ্ছে, আর সামনেও একটা আছে উট পাখির মতো সাইজ, দেখো ভেতরে ঢুকে হচ্ছে কিছু মানুষ। এই যে দেখতে পাচ্ছ পাখিগুলো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঁদরের খাঁচা, এইখানে বাঁদর আছে। ওই যে দেখো বাঁদরগুলো ওখানে উঠে বসে আছে, বাঁদরামো করছে, বাঁদরামো করছে এখানে। হনুমানের, ঠিক আছে, দেখো হনুমানও এখানে আছে, আর দড়ি ঝুলানো আছে, হনুমানেরা
ব্যায়াম করতে পারে, ঠিক আছে। এই যে দেখো কি সুন্দর। আমরা এখন আছি সজারু খাতার কাছে, ঠিক আছে। এখানে অনেকে দেখতে দেখো সজারু আছে, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। যে আছে, এই যে দেখতে পাচ্ছ সজারু আছে এখানে, এই যে প্রচুর কাঁটা আছে গায়ে। তো এইখানে আবার আছে, ঠিক আছে, টিয়া পাখি, প্যারট। আর সামনে আছে, এখানে কি আছে এখনো দেখতে পাচ্ছি না, যতটা সম্ভব ময়ূর আছে। তো না, এখানে এখন কিছুই নেই, ঠিক আছে। এখানে এখন কিছুই নেই। এটা সেই পানি, এর ভেতরে ঢুকতে গেলে পা দিয়ে পানিটাই ঢুকতে হবে। ঈগল পাখি না বাজ পাখি এখানে আছে, এখন ভয়ঙ্কর লাগছে। দেখো চারটে আছে, চারটে বাজ পাখি আছে এখানে। ওয়াটার ক্রোকোডাইল, মানে হ্যাঁ, এখানে নোনা জলের কুমিরটা দেখো, কি বড় কুমিরটা দেখো, বিশাল কুমির, বিশাল বড় কুমির দেখতে পাচ্ছ। গাইস দেখতে পাচ্ছ আমার পেছনে আছে একটা কুমির, ঠিক আছে, বিশাল বড় সাইজ তুই আছে। কুমিরটার সাইজ দেখো একবার, কুমিরটার সাইজ তোমরা দেখলে কতটা শুধু বড় কুমিরটা, ঠিক আছে। ওই যে পেছনে আছে, তো সামনে আছে আমাদের এখানে মানে কি বলে শকুন আছে, হ্যাঁ শকুন আছে। তো চলো শকুনের কাছে যাই, শকুনটা তোমাদেরকে দেখাবো। শকুন দেখতে চলো আছে এখানে, বিগ সাইজের। এখানে গোল্ডেন ঈগল আছে, এই যে দূরে দেখতে পাচ্ছ দুটো খাঁচা আছে। এখানে একটা বসার জায়গা আছে, তো চলো এখানে খানিকক্ষণ রেস্ট নেবো। আবার সামনে দেখবো আবারও কী আছে। সামনে একটা ঘর আছে, যার ভেতরে আছে তোমার সাপ সহ আরও অনেক কিছু, সমস্ত আগেকার দিনের প্রাচীন চিত্র আছে ওখানে। তো সেখানে ঢুকবো, আগে এখানে খানিকক্ষণ রেস্ট নিয়ে নিই। এখন বসেছি একটা ছাতা তোলায়, ঠিক আছে। তো এখানে খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা ঢুকবো ওই চিত্র যে আছে আঁকা আছে সেই ঘরটায়, ঠিক আছে। তার আগে খানিকক্ষণ রেস্ট নিই। কত ফুল দেখো, আগের বছরে এই সময় শীতকালে প্রচণ্ড ফুল ছিল এখানে। আমার ঘরেও এত সুন্দর সুন্দর ফুল থাকে প্রত্যেক বছর, বাট এবছর বর্ধমানে আমরা সেটেল হয়ে গেছি বলে এই সমস্ত ফুল আমার ছাদে করতে পারিনি। প্রাকৃতিক বৃক্ষ কেন্দ্রে আমরা এখন প্রবেশ করব, ঠিক আছে। এখানে অনেক আগেকার দিনের প্রাচীন ছবি চিত্র সব তোলা আছে। তো চলো, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, এখানে প্লাস্টিকের সাপ আছে, এই যে দেখো এখানে আগেকার দিনের চিত্র কেমন আছে, আগেকার দিনের বিদ্যালয়ের জিনিস। এখানে দাবানল, এখানে জঙ্গলের দাবানলের ছবি আছে, এইখানটাতেও আছে। অন্ধকারে দেখা যাচ্ছে না, লাইট বন্ধ হয়ে গেছে। আর এখানে কিছু প্লাস্টিকের সাপ আছে, এই যে দেখো কুমির আছে যেমন এখানে। আর এখানে তেমন, এখানে আরও নানান ধরনের পশু পাখি আছে, সাপ আছে, অজগর, এই যে অজগর, শাঁকামুটি। এখানে দেখো চিতাবাঘ আছে, এখানে একটা পুলিশম্যান আছে, ওখানে হাইনা আছে, হরিণ, ভাল্লুক সহ আরও অনেক কিছু আছে। 1,60,00,000 বছর বয়স এই গাছটার, পাথর হয়ে গেছে মালটা। পাখি আছে এখানে, নামটা আমি ঠিক জানি না। দেখতে পাচ্ছ জায়গাগুলো জাস্ট দারুণ আছে। যাওয়ার সময় ভাল্লুকটা বেরিয়েছে, এই যে ভাল্লুকটা, ভাল্লুক একটাই আছে।
এই দেখো সন্ধ্যা হয়ে গেছে বলে বাঘগুলোকে খাঁচায় ঢোকাচ্ছে কেমন করে। খাঁচাটা খোলাই আছে, সে বাঘ ঢুকলেই খাঁচাটা লাগিয়ে দেবে। দেখতে থাকো তোমরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা।